الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقان الحميد أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر قال النبي صلى
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। Alhamdulillah.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক শ্রেষ্ঠ দিন পবিত্র আরাফার রাত যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কিছু সময় আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে মাস চলতেছে আমরা অবশ্যই জানি এই মাসটি হচ্ছে কুরবানির মাস। এই মাস কুরবানির মাস। এই মাসের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। নবীর হাদিসের মধ্যে এই মাসের অসংখ্য গণিত ফজিলত সম্পর্কে বলা যায়। আল্লাহ নবীর হাদিসের মধ্যে এই মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে গুরুত্বপূর্ণ মাস হিসাবে এই মাসকে আল্লাহর নবী স্বীকৃতি দিয়েছেন। নবী নিজে বলেছেন যে জিলহজ মাসের 10 দিন এমন এক গুরুত্বপূর্ণ দিন এবং রাত, এই মাসের এই 10 দিনের এমন বরকতময় মাস, এই দিনের চাইতে আর কোনো দিন হতে পারে না। সুবহানাল্লাহ। এই 10 দিনের তুলনায় এমন গুরুত্বময় এই 10 দিন, এটার সাথে অন্য মাসের তুলনা হয় না, কারণ এই মাস অনেক গুরুত্বময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল জিলহজ মাসের 10 দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ওয়া লায়ালিন আশর, যেই রাত 10 দিন রাত, এই 10 রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করেছেন জিলহজ মাসের 10টা রাতের তুলনা করেছেন। সুবহানাল্লাহ। তাই জিলহজ মাসের 10 রাতের ইবাদত বন্দেগী এবং 10 দিনের ইবাদত বন্দেগীর কথা কুরআনের মধ্যে আছে না? আছে। যেই রাত এবং দিনের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, সেই দিন এবং রাতের গুরুত্ব কমছে না বাড়ছে? বাড়ছে। গুরুত্ব বাড়ছে, কম না বেশি? বেশি, অনেক বেশি। ফজিলত অনেক বেশি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাস যখন ঢুকে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যায়। জিলহজ মাসের প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় হয়ে যায় এবং জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগী লাইলাতুল কদরের সমান সওয়াব হয়ে যায়। লাইলাতুল কদরের রাত বলতে আমরা মনে করি হাজার হাজার ইবাদত বন্দেগীর চাইতে উত্তম। সেই লাইলাতুল কদর ভরা চাই লাইলাতুল কদরের রাতের সমান ইবাদত বন্দেগী জিলহজ মাসের 10 দিন পাওয়া যায়। সুতরাং জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগী ছাড়া যাবে না। জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগী ছাড়া যাবে না। আজকে জিলহজ মাসের 8 দিন চলে গেছে, আগামীকালকে যে দিন আসবে এই দিন হবে জিলহজ মাসের 9 দিন। 9 নম্বর দিন। কয় নম্বর দিন? 9
এই জিলহজ মাসের 9 তারিখের দিন আরাফার দিন কোন বান্দা যদি ওই দিন ইবাদত বন্দেগী করে এবং ওই দিন যদি রোজা রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিনের রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা 2 বছর রোজা রাখার সমান সওয়াব দান করে। আরেকটা বিষয় হলো জিলহজ মাসের প্রথম দিন থেকে 8 নম্বর দিন পর্যন্ত কোন বান্দা যদি একটা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোজা রাখার বিনিময়ে 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে। এদিক দিয়ে 8টা দিনের 8টা রোজা 8 বছর ইবাদত বন্দেগীর সওয়াব পেলাম। 8 দিনে 8 বছর রোজা রাখার সওয়াব পাইলাম। এদিক দিয়ে যখন 9 নম্বর দিন আরাফার দিন আসিয়া যখন রোজা রাখিলাম, একটা রোজায় কয় বছরের সওয়াব? 2 বছরের সওয়াব। প্রথম দিন থেকে নিয়ে 8 নম্বর দিন পর্যন্ত রোজা রাখলে 8 বছরের সওয়াব। কিন্তু 9 নম্বর দিন যারা রোজা রাখবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ তাআলার কাছে আশা চাইছেন 2 বছর রমজানের রোজা যেমন ভাবে রাখলে সওয়াব, এই জিলহজ মাসের একদিন রোজা রাখলে 2 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 8 নম্বর দিন পর্যন্ত কোন মুমিন বান্দা যদি প্রতি রাতে ইবাদত বন্দেগী করে, প্রত্যেক রাতের ইবাদত বন্দেগী আল্লাহ নবী বলেন লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীর সমান সওয়াব পাওয়া যায়। তাই 8টা দিন যদি কেউ রাতে ইবাদত বন্দেগী করে, 8 দিন ইবাদত বন্দেগী করলে 8 বছরের সমান সওয়াব পাওয়া যাবে। 8 বছরের লাইলাতুল কদরের সমান সওয়াব 8 দিনে পাওয়া যাবে। রমজান মাস যখন ঢুকে যায়, রমজান মাসের রহমত বরকত শেষ হয়ে যায়, মাগফিরাত শেষ হয়ে যায়। নাজাতের দিন থেকে প্রথম দিন থেকে মানুষ লাইলাতুল কদর খোঁজাখুঁজি আরম্ভ করে। লাইলাতুল কদর খোঁজার অর্থ হলো একটা লাইলাতুল কদর যদি কোনো বান্দা পেয়ে যায়, একটা লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজান শরীফের লাইলাতুল কদর কখন হয় আমরা জানি না। 21 নম্বর রমজান অথবা 23 নম্বর রমজান অথবা 25, 27, 29 নম্বর রমজান, এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন হতে পারে, আমরা সঠিক জানি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন জিলহজ মাসের প্রথম দিন থেকে নিয়ে 8 নম্বর দিন পর্যন্ত কোন বান্দা যদি 1 রাত ইবাদত বন্দেগী করে, এটা কোনো নির্ধারিত বলে আল্লাহ নবী বলেন নাই। এটা আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে আশা চাইছেন। আল্লাহ তাআলার কাছে আশা চাইছেন। নবীজি যেটা আশা করেন আল্লাহ তাআলা নবীজির আশা পূরণ করেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আল্লাহ তাআলার কাছে আশা চাইছেন জিলহজ মাসের একটা রাতের মধ্যে ইবাদত বন্দেগী করলে, রাত্রিতে যদি কোনো বান্দা জেগে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, নবীর উপর দরুদ শরীফ পড়ে, তওবা ইস্তেগফার করে, প্রত্যেকটা রাতের বিনিময়ে লাইলাতুল কদর পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদত বন্দেগী প্রত্যেক রাতে করলে জিলহজ মাসের এই দিনগুলো লাইলাতুল কদরের সওয়াব যে সবাই পাইবে, এতে কোনো সন্দেহ নাই। নবীজির কথা, লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীর সওয়াব পাইবে সবাই যারা ইবাদত বন্দেগী করবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আসি আজকে হচ্ছে লাইলাতুল কদরের রাত। যেমন লাইলাতুল কদরের রাতকে আমরা ইবাদত বন্দেগী করব, ওই রাতে হাজার হাজার বছরের সমান সওয়াব পাবো। যদি কোনো বান্দা জিলহজ মাসের দিন
রাতে ইবাদত বন্দেগী করলে আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা আরাফাত রাতে ইবাদত বন্দেগী করে 2 বছর লাইলাতুল কদরের সমান সওয়াব পাবে। আজকের ইবাদত বন্দেগী সারা যাবে না, আজকের ইবাদত বন্দেগী করতে হবে এবং দিনের বেলা রোজা রাখতে হবে। যদি রোজা রাখতে পারি 2 বছর ইবাদত বন্দেগীর সওয়াব পাবো এবং 2 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেছনের 1 বছরের গুনাহ কথা আর সামনের 1 বছরের গুনাহ, এই হলো মোট 2 বছরের গুনাহ। আল্লাহ তাআলা বান্দার ইবাদত বন্দেগী, বান্দার তওবার বিনিময়ে, বান্দার দিনের বেলা না খেয়ে রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে খুশি হয়ে 2 বছরের সমান সওয়াব দান করবেন। তাই আমরা যারা বাকি 8টা দিন আমাদের কাছ থেকে চলে গেছে, এই 8 দিন আমরা আর ফিরে পাবো না, চাইলে এই 8 দিন আমরা ফিরে পাবো না। 8 বছরের ইবাদত বন্দেগী আমাদের কাছ থেকে বঞ্চিত হয়ে গেছে। আর একটা দিন আছে, একটা দিন ইবাদত বন্দেগী করলে 2 বছরের সমান সওয়াব পাওয়া যাবে। সুতরাং এই 2 বছরের ইবাদত বন্দেগীর সওয়াব মিস করা যাবে না। আজকের পর থেকে নিয়ে কুরবানি পর্যন্ত আমরা সবাই ইবাদত বন্দেগী করব। শুধু কুরবানি পর্যন্ত ইবাদত বন্দেগী করে শেষ নয়, মরণ পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? মরণ পর্যন্ত কোনো বান্দা যদি নিজের ঈমান আমল ঠিক রাখতে পারে, নিজের ঈমান আমল পর্যন্ত যদি কোনো বান্দা নিতে পারে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন মরণ পর্যন্ত ঈমান আমল নিতে দেরি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে দেরি করবে না। আর কোনো বান্দা যদি বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারায় মারা যায়, দুনিয়ার জিন্দেগি বরবাদ, আখিরাতের জিন্দেগি বরবাদ, সেই বান্দার জিন্দেগি এমন ভাবে নিকৃষ্ট জিন্দেগি হয়ে যাবে, বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে পশ্চিম কালেও আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ। এজন্য ঈমান আমল ঠিক রাখতে হলে, ঈমান ঠিক রাখার জন্য নামাজের দরকার আছে না নাই? ইবাদত বন্দেগীর দরকার আছে না নাই? নামাজের দরকার আছে, ইবাদত বন্দেগীর দরকার আছে। যদি কোনো বান্দা নামাজ না পড়ে তার ঈমান ঠিক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের মাধ্যমে আমরা নবীর দুরূদ পড়ি, নামাজের মাধ্যমে আমরা তাশাহুদ পড়ি, নামাজের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা পাই, নামাজের মাধ্যমে নবীকে পাই, নামাজের মাধ্যমে ঈমানও বাড়ে, নামাজের মাধ্যমে আমল বাড়ে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মাধ্যমে ঈমানও বাড়ে, আমলও বাড়ে, নামাজের মাধ্যমে ঈমান পাকাপোক্ত হয়। আর কোন বান্দা যদি বলে নামাজ পড়বো না, ঈমান ঠিক থাকবে, কথা বলেন ঈমান ঠিক থাকবে না? ঈমান ঠিক থাকবে না। অনেক মানুষ বলে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, আসলে নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, মানুষ বেঈমান হয়ে যায়। নামাজ ছাড়তে ছাড়তে মানুষের দিল সারকার হয়ে যায়, নামাজ ছাড়তে ছাড়তে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়, নামাজ ছাড়ার কারণে মানুষের অন্তরের মধ্যে ইহুদিদের মতন প্রভাব পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়ার কারণে বেঈমানের মতো বেঈমানি আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়ার কারণে মানুষের ঈমানের মধ্যে দুর্বলতা আছে নাই, নামাজ ছাড়ার কারণে মানুষের এমন অবস্থা
নামাজ ছাড়ার কারণে একদিন মানুষ বেঈমান হয়ে যায়। কথা বলুন না ঠিক? কারণ নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, নামাজের মাধ্যমে কুরআনের মহব্বত পাওয়া যায়, নামাজের মাধ্যমে মুসলমানের ভাইয়ের মহব্বত পাওয়া যায়, নামাজের মাধ্যমে অন্তর দিল এবং ঠান্ডা হয়, নামাজের মাধ্যমে মানুষের ঈমান মজবুত হয়, আমল ঠিক থাকে। সুতরাং নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আপনারা বলেন ঠিক কিনা? আজকের যে রাত্রি, এই রাত্রিতে যদি কোনো বান্দা ইবাদত বন্দেগী করতে পারে, তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজকের রাত্রিতে আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার তৈরি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাইব। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা এত বান্দাকে maaf করে দেন, এত কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ তাআলা maaf করে দেন, একমাত্র আল্লাহর বিধান কেউ জানে না। সুতরাং আমরা যদি maaf পাইতে চাই, আমরা যদি আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী করতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি maaf পাইতে চাই, ইবাদত বন্দেগীর দরকার আছে না নাই? আছে। তওবা করার দরকার আছে না নাই? আছে। নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই? আছে। গুনাহ করতে করতে নিজের আত্মা নাপাক হয়ে গেছে, এই নাপাক আত্মাটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আছে। নাপাক আত্মাটাকে যদি আমরা পবিত্র করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে maaf করে দেবেন। আর সেই নাপাক আত্মাটা যদি নাপাক থাকে, কোনোভাবে আল্লাহ তাআলার কাছে maaf পাইতে পারবো না। সুবহানাল্লাহ। নাপাক আত্মাটাকে পাক পবিত্র করার জন্য নামাজের দরকার আছে না নাই? আছে। নবীর উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। এজন্য প্রত্যেক মুসলমানদের উপর ফরজ কোরআন তেলাওয়াত জানা, কোরআন তেলাওয়াত শিখা। তা বলেন ঠিক কিনা? ঠিক। যারা কোরআন তেলাওয়াত জানে না, সবাই কোরআন তেলাওয়াত জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রত্যেক মুসলমান ইমানদার নর নারী পুরুষের ইমানের জজ্বা পারে কি পারে না? সুবহানাল্লাহ। আগামীকালকে যে দিনটা হবে, এই আরাফার দিন, সবাই রোজা রাখবা, সবাই রোজা রাখবা, সবাই বাসায় গিয়ে প্রত্যেকের মা বোন ভাই ব্রাদার প্রত্যেকের বাবারে সন্তানকে এই রোজা রাখার কথা বলবেন। কি বলবেন? রোজা রাখার কথা বলবেন। এই একটা রোজা রাখলে 2 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। কি বলবেন? আরাফার রোজা। কিসের রোজা? জিলহজ মাসের, বলেন জিলহজ মাসের আরাফার রোজা, 9 তারিখের রোজা, আরবি মাসের 9 তারিখের রোজা, আরবি মাসের 9 তারিখের রোজা। একটা রোজা রাখলে 2 বছর রোজা রাখার সওয়াব। আর আজকের রাতে যদি কোনো বান্দা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করতে পারে, তওবা করতে পারে, কোরআন তেলাওয়াত করবে, নবীর উপর জিকির করবে, আল্লাহর উপর জিকির করবে, নবীর দুরূদ পড়বে, নিজের গুনাহের উপর তওবা করে দুটা হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুরোধ করতে হবে। আর সে মালিক যদি তার উপর রাজি খুশি হয়ে যায়, ওই বান্দার 2 বছর ইবাদত বন্দেগীর সওয়াব দিবেন। আর রোজা রাখলে 2 বছরের রোজা রাখার সমান সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। কাজ করব 2টা, ফায়দা পাবো 4টা। কাজ করব কয়টা? 2টা। সওয়াব পাবো 4টা। প্রথম কাজ হলো আমরা রাতে ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব,
দুনিয়ার সমস্ত আজেবাজে কথা বলতে পারে মানুষ, কিন্তু মালিকের সাথে কথা বলতে পারে না। কথা বলেন কিনা? দুনিয়ার সমস্ত আজাইরা কথা বলতে পারে, কিন্তু আল্লাহর জিকির করতে পারে না, নবীর দুরূদ পড়তে পারে না। দুনিয়ার জিন্দেগি কঠিন, আখিরাতের জিন্দেগিও কঠিন। আর কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগি সহজ করে, আখিরাতের জিন্দেগি তার জন্য সহজ হয়ে যাবে। বলে দুনিয়ার জিন্দেগি কিভাবে সহজ হবে? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে, তাইলে দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যাবে। যদিও সামান্য কঠিন হয়, ধীরে ধীরে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে বাসতে ইবাদত বন্দেগী করতে করতে দুনিয়ার জিন্দেগি সহজ হবে। যাদের দুনিয়ার জিন্দেগি সামান্য কঠিন হলেও সহজ বানাইয়া দেয়, আখিরাতের জিন্দেগি তাদের জন্য সহজ হয়ে যাবে। আর যারা দুনিয়ার জিন্দেগিকে কঠিন বলে বলে কঠিন বানাইয়া দেয়, তাদের জন্য আখিরাতের জিন্দেগি দুনিয়ার চাইতে দ্বিগুণ কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, দ্বিগুণ কঠিন হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি কঠিনকে সহজ করতে হলে দুনিয়ার কঠিন জিন্দেগিকে সহজ বানাইয়া দিতে হবে। দুনিয়ার কঠিন জিন্দেগিটাকে সহজ বানাইয়া দিতে হবে। সামান্য কষ্ট হলে তো আমরা সহজ করতে পারি। দুনিয়ার বড় বড় কঠিন কঠিন কাজ করতে পারে মানুষ, কিন্তু নামাজ পড়তে পারে না। নামাজ তো কোনো কষ্ট নয়, কুরআন তেলাওয়াত তো কোনো কষ্ট নয়, আল্লাহর জিকির করতে তো কোনো কষ্ট লাগে না। কিন্তু মানুষ কিবর গাইতে কিবর করতে চুগল করে করতে কষ্ট পায় না, বরং মজা পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের বদনাম অন্যের কাছে পৌঁছে দিতে মানুষ কষ্ট পায় না, বরং মজা পায়। কিসের জন্য মজা পায়? এগুলো তো শয়তানের কাজ, এগুলো তো নিকৃষ্ট খারাপ কাজ, যার কারণে খারাপ কাজ মানুষ সবাই মজা পায়। নামাজের মতো শান্তি, নামাজের মতো এত সুন্দর ইবাদত কোথাও নাই, কিন্তু নামাজ মানুষ ভালো লাগে না। নামাজ সহজ কাজ, নামাজ মানুষের ভালো লাগে না, কষ্ট লাগে, কারণ শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ, নামাজ পড়তে মানুষ শয়তানকে দূরে রাখে। ভালো কাজে শয়তান বাধা দেয়, খারাপ কাজে শয়তান আদেশ দেয়। ভালো কাজে শয়তান কি করে? বাধা দেয়। খারাপ কাজে শয়তান আদেশ দেয়। শয়তান আদেশ করবে খারাপ কাজ করার জন্য, ভালো কাজ থেকে শয়তান দূরে রাখবে বান্দাদের। কারণ কিসের জন্য? শয়তান ওয়াদা করেছে, আমি মানুষদেরকে ধোঁকা দেব, ভালো মানুষদেরকে আমি খারাপ পথে আকৃষ্ট করব, খারাপ মানুষদের ঈমানকে আমি হারাইয়া দেব, মানুষের ঈমান আমি বিক্রি করব, মানুষকে আমি ইহুদি নাসারার মতো বানাইব। নাউযুবিল্লাহ। শয়তানের কাজ হচ্ছে মানুষকে খারাপ দিকে আকৃষ্ট করা। আর আল্লাহর ফেরেশতাদের কাজ হচ্ছে মানুষদের অন্ধকার থেকে মানুষের আলোর মধ্যে ফিরে আসে। মানুষ যেন ভালো ভালো কাজ করে, ফেরেশতারা মানুষের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করে? বান্দাদের জন্য দোয়া করে। আর সেই বান্দারা যদি ফেরেশতাদের দোয়ায় নিজের শক্তিতে ইবাদত বন্দেগীর মধ্যে মন দিতে পারে, তাইলে তার জীবন সফল হয়ে যায়। তার জীবন কি হয়ে যায়? সফল জিন্দেগি হয়ে যায়। আজকের রাত হচ্ছে আরাফাত, দিন হবে আরাফাত দিন। আজকের রাত কি? আরাফাত রাত। কালকে দিনটা হবে আরাফাত দিন। পরের রাত হবে কুরবানির রাত। পরের রাত কুরবানির রাত, দিন হবে কুরবানির রাত। আগামীকালকে ফজরের নামাজের পর থেকে, আগামীকালকে ফজরের নামাজের পর থেকে নিয়ে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের বাদ থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিক প্রত্যেক মুসলমানের উপর বলা ওয়াজিব। প্রত্যেক মুসলমানের উপর বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু
শুধু পুরুষেরা মসজিদের মধ্যে পড়লে হবে না, মহিলারা বাড়ির মধ্যে এটা পড়তে হবে। আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর 5 ওয়াক্ত সমস্ত মুসলমান নরনারী পুরুষ সবাই এই তাকবীরে তাসবিহ একবার পড়তে হবে। কয়বার? একবার। এটা করা উচিত। করা কি ওয়াজিব? ওয়াজিব যদি কোনো বান্দা ছেড়ে দেয় তাহলে গুনাহগার হবে। ওয়াজিব ছেড়ে দিলে কি হবে? গুনাহগার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাসবিহ বাসায় গিয়ে সবাইকে বলে, বাসায় গিয়ে কি বলবে? সবাইকে বলে তাকবীরে তাসবিহ কি বলবে? তাকবীরে তাসবিহ। আজকে ফজরের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত, আজকের ফজরের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত হলে আগামী কালকে বুধবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার আসর পর্যন্ত, শুক্রবার আসর পর্যন্ত 3 দিন। কয় দিন? 3 দিন। আইয়ামে তাকবীরে তাসবিহ সবাই করতে হবে। আজকে ফজরের পর থেকে নিয়ে, অর্থাৎ বুধবার ফজরের পর থেকে নিয়ে শুক্রবার আসর পর্যন্ত মোট 3 দিন। কয় দিন? 3 দিন সবাই করতে হবে। যদি না পড়ে গুনাহগার হবে। নর নারী পুরুষ সবাই, বৃদ্ধ জোয়ান ছোট বয়সী নারী বাচ্চা শিশু সবাই, যারা কথা বলতে পারে সমস্ত মুসলমান ভাইগুলো সবাই পড়তে হবে। এবার কোন দিকে আজকের রাত থেকে আমরা করব, আমাদের বাসার সমস্ত ভাই ব্রাদার মা বোন আত্মীয় স্বজন সবাইকে এবার বন্দি করার কথা বলবো, নিজেও করব, অন্যকেও দাওয়াত দিব এবং সবাইকে রোজা রাখার কথা বলবো। সবাইকে কি করব? রোজা রাখার কথা বলবো। শুধু আজকে যে এই বছর রোজা রাখবো, বন্দি করবো তাই নয়, প্রত্যেক বছর আরাফার দিন আল্লাহ নবী বলেন যারা হজে যাইতে পারে না, যারা হজে যাইতে পারে না, ওরা যেন জিলহজ মাসের 10 দিনের আমল বন্দেগী না করে। সুবহানাল্লাহ। যারা হজে যাইতে পারে না ওরা যেন জিলহজ মাসের 10 দিনের ইবাদত বন্দেগী করে, 10 দিনের 10 দিন যেন ওরা রোজা রাখে, 10 দিনের 10 দিন যেন ওরা রোজা রাখে। কারণ এই 10 দিন যদি কোনো বান্দা ইবাদত করতে পারে 10 বছর ইবাদত বন্দেগীর সওয়াব। সুবহানাল্লাহ। এই 10 দিন যদি কেউ রোজা রাখতে পারে 10 বছর রোজা রাখার সওয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর বলা হয় রমজান মাসের লাইলাতুল কদরকে। লাইলাতুল কদর রমজান মাসের হাজার হাজার বছরের চাইতে উত্তম, হাজার হাজার বছর চাইতে উত্তম। একটা কয়টা? একটা কয় বছর? হাজার হাজার বছরের সওয়াব। এখন যদি আমরা লাইলাতুল কদরের সমান সওয়াব পাই, এতে বোঝা যায় আজকের ইবাদত বন্দেগী হাজার হাজার বছরের সমান সওয়াব পাবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের ইবাদত বন্দেগীর প্রতি রাত হাজার হাজার বছরের চাইতে উত্তম রাত ইবাদত বন্দেগীর সওয়াব পাবো। কিভাবে পাবো? যদি মানি, ইবাদত বন্দেগী করি, তেলাওয়াত করি, জিকির করি, দুরূদ করি, তওবা করি, দোয়া করি, নিজের জন্য দোয়া করব, নিজের আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, নিজের পাড়া প্রতিবেশীদের জন্য দোয়া করব, নিজের মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, নিজের ভাই বোনের জন্য দোয়া করব, যারা কবরের বাসিন্দা, মা নাই বাবা নাই, তাদের জন্য দোয়া করব। কারণ এই রাত্রিতে কোটি কোটি বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন। প্রত্যেকের মাতা পিতার জন্য যদি সবাই দোয়া করে আর সেই মাতা পিতাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, এর চাইতে সন্তানের জন্য আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করব, দোয়া করব,
জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।